বাপেল কি তার এরা এই যে হাফ টাফ বাড়িটি আছে নমুনা বড় খারাপ কম্মালা কহেন যে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে পিঠা হ্যাঁ কখন যে ইমান না ইমানদার জুড়ে কইল এই সব জায়গার দুম ধরে থাকলে পরে ফাও করবেন আপনি ইমানদার স্বীকার না করলে ফেরেশতারা যারা যারা কইছে তার নাম যদি লেহে আর আপনি যদি দুম ধরে থাকেন আপনার নাম বাদ গেলে পরে করলে মামলা করে ওকার বাড়িত না। আমরা কি বেঈমান না ইমানদার? আমরা কাফের না মুসলমান? আচ্ছা, সবাই একমত? সবাই একমত? তাইলে সবাই যদি একমত হইয়া থাকে তাইলে এক নম্বরে ইমান আনার পরে একটা মানুষ যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এক নম্বরের কাজ কি? এক নম্বরের কাজ কি? তাইলে আমরা যারা এখনো আমি কইলাম যে আপনারা কেডা কেডা ইমানদার, আমরা কি বেঈমান না ইমানদার রে? দেখি সবাই হাত তোলেন, কে কে ইমানদার হাত তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই কোন আমিন, হাত নামান। তো মহিলারাও তো যারা ভিতরে আছে তারাও তো ইমান আছে। আচ্ছা, এবার ইমানদার হিসেবে লক্ষণ কি? আপনি যে ইমানদার একটা মানুষ, এই পুরুষ আর মহিলা স্বামী স্ত্রী দুইজন মিল্লা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে। এখন কেডাই বেড়া কেডাই বেডি, কোনটা পুরুষ কোনটা মহিলা এটা দেখলে বোঝা যায় নাকি যায় না? কতখানা যায় না? যায় না নাকি? এই পিছন দিয়ে লেখা থাকে এই পুরুষ, আবার বেডিতে পিছন দিয়ে লেখা থাকে মহিলা, এরকম হয়েছে কোনখান? এটা দেখলে বোঝা যায় পুরুষ না মহিলা। ভাইও তাইলে পুরুষ না মহিলা দেখলে বোঝা যায়। তো আপনি যদি মহিলা চিন্নালান তাহলে যেটা মহিলা না এটাই পুরুষ, আবার যদি পুরুষ চিন্নালান যেটা পুরুষ না এটাই মহিলা। কথাটা বুঝছেন না? দুনিয়ার ভিতরে আছে দুই জাত, পুরুষ আর মহিলা। আর হিজরা তৃতীয় লিঙ্গ একটা আছে, এটা যেহেতু সচরাচর না এটা বাদ দেন, এটা নিয়ে কথা কোয়ার দরকার নাই। তাইলে জাত হইল দুইটা, পুরুষ আর মহিলা। আপনি যদি পুরুষ চিন্নালান মহিলা চিনতে আর কোনো অসুবিধা আসেনি, অথবা মহিলা চিন্নালান পুরুষ চিনতে আর কোনো অসুবিধা আসেনি না। তাইলে আপনি যদি মহিলা চিন্নালান তাইলে যেটা মহিলা না এটাই তো পুরুষ। কথা ঠিক কিনা বুঝছেন না কথা? যেটা বেরিয়ে না এটা তো বেড়ায়, এটা আলগা করে আর বেড়ায় চিননের দরকার নাই। কয় এটার নাম আপেল, এটার নাম কমলা, তাও এটা কমন লাগতো না। এখন আপেল আর কমলা আছে, এইটা যেহেতু আপেল পরেরটা যে কমল হইব এর দুরাহল তো আমরা আছে, ঠিক রে? আছে দুইটা, একটা হইলো আপেল একটা হইলো কমলা। তো একজন আইয়া যদি দৈরা কয় এটার নাম হইলো আপেল তাহলে পরেরটার নাম কিটা? আহারে কথা কয় না। এইটা যেহেতু আপেল আছে, এখন জিনিস আছে কয়টা? কথা কয় কয়টা আছে? তো একবারে কইছে এখন একটা আপেল আছে একটা কমলা আছে, জিনিসও আছে দুইটা। একবারে দৈরা কয় আপেল কোনটা চিনছে তুই? কয় না, এই যে হমান যেটা এটার নাম হইলো আপেল। তখন যেতে যদি আহল হয় কব ভাই বুঝছি, এটা যদি আপেল হয় তাহলে পরেরটা হইলো কমলা, ঠিক কিনা কম? কমলা কি আর চিনানের দরকার আছে? কমলা চিনানের দরকার নাই। ও মুসলমান মন দিয়ে শুনুক, পুরুষ এবং মহিলা একজন যদি তুমি চিনে ফেলো তাইলে আরেকজন তোমার চিনানের দরকার নাই, হেডেই বেডিয়াত মহিলা। তাইলে যেইটা মহিলা লগেরটা যেটা মহিলা না এটাই পুরুষ। এই জন্য আমি প্রায় বলতাম, তুমি যদি দেখো কানের মাঝে দুল, কানের মাঝে দুল, নাকের মাঝে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। আমি মহিলা চিনাই লইলাম। হ্যাঁ, আহা তোমার এটা বইয়া বইয়া খাওয়ানোর জায়গা? আমিন কর, জোরে কর, আরো জুড়ে। দোষ আপনারও আছে, হেতার কম, হেতার দোষ যেমন আপনার দোষ কম না। আপনি একটা আওয়াজে তো ভালো করে এখনো দিতেন ফেললেন না, কি আর আওয়াজ এখনো? সবাই ভালো কর। তাইলে মহিলা কারে কয়? নাকো ফুল, কানো দুল, গলাত মালা, আতো বালা, লম্বা চুল, থাহে ভিতর বাড়ি, সেই হইল না। সুবহানাল্লাহ। তবে এখন আর সূত্র মিলে না, এখন আর সূত্র মিলে না। এখন বেডিয়েতে নাকের ভিতরে যেমন ফুল আছে
বাইয়াফানের কানের ভিতরে যেমন দুল আছে, তখন ফলাফাইনও পাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই? দাঁড়া, তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই হলি বাঘের জাতি, সিংহের জাতি। তোরে দেখলে শয়তান বেরিয়ে দৌড় দিয়ালায়, ফেরেশতারে বানাইছে তোর খেদমতের লাগিয়া। আর আমার যুবক যুবক ফলাফাইন লম্বা চুল রেখা, কানো দুল ফইরা, আতো মালা লাগাইয়া, গলাত মালা লাগাইয়া, তে এখন বেরিয়ে তোর নমুনা ধরছে। ঠিক কিনা কও? বেরিয়ে তোর নমুনা ধরছে মুসলমানের ফুতায়। লক্ষণ বড় খারাপ, লক্ষণ বড় খারাপ। আর মাইয়াফানে এই বব কাটিং দিয়া, জিন্সের প্যান্ট ফিন্দা, শার্ট গাও দিয়া, ক্যাটস ফাও দিয়া এই মাইয়াফানে ধরছে আজকে ফলাফাইনের নমুনা। ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মা আর জিয়ে, এই খেয়াল করেন, মা আর জিয়ে মনে করেন আপনারা কসবা গেছে শপিং করতো, বাজার খরচ করতো, মা আর জিয়ে মিল্লা গেছে। মায়ও যেরকম, জিও সেইরকম। মায়ও প্যান্ট শার্ট পিনদে, জিও প্যান্ট শার্ট পিনদে। এটা কি ভেড়া না বেড়ি বুঝনের কোনো জু নাই। এরকম চুল সাইটটা রাখছে বেড়াইতের মতো, প্যান্ট শার্ট পিন্দা, ক্যাটস ম্যাটস লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতো। বাজার করতে গেছে, দোকানদারে দেখে সেরা কয়, ভাই সাহেব কেমন আছেন? এটা কি আপনার এই জিয়ে এই ফলা? কয় না, এটা আমার মাইয়া। আপনি কি তার বাপে? কয় না, মা। নাউজুবিল্লাহ। আরো আসতে কন। গজবে কি আমরা হুবের গজবে ধরছে? আমরা কি যে হুবের গজবে ধরছে? মারে বাপের মতো লাগে, জিয়েরে ফলার মতো লাগে। আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে। আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন, এইরকম কাপড় চুপড় পরে, এইরকম চুলের নমুনা পিছে দিয়ে যদি দেখেন, আপনি জীবনেও ধরতেন পারতেন না তে না তাই। ঠিক কিনা কর? এটা তে না তাই, এটা বুঝে যায় না পিছে দিয়া। গজব কি হুবের গজবে ধরছে? কয় যে হুজুর গণস, ওই যে কইলেন যে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি? অশান্তি। কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে। আমরা মুসলমান আর নাই নিয়া, আমরা নামকাও আসতে মুসলমান, কি এর মুসলমান? এখনো তো এখন একটা যারা দেন, এই লাড়ার লগে তো দেখবেন অর্ধেক নাই ছুটে গেছে ছুট করিয়া। এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব। বেডিতে ধান সিদ্ধ করার সময় যেমন দান্ডিরে ভিজাই সেটা যেই দান্ডিরে বারবার সুবা দেওয়ার পরও ভাইয়া উঠে, এটিতে কি সিদ্ধ করে না ফালাই দেয়? কারণ এটি সিডা এবারে চিন্তা করছে হুদ্দুদি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি হুদ্দুদি সিদ্ধ করে লাভ নাই। এটির জাহি দিয়া কাঁচাইয়া দেখছি রুফেতে তুললা যেমন হালাই দেয়। ওখানে একটা পানির বিদ্যা সকলে সুবান দেন, দেখবেন যে এটি ইমান সারা, এটিতে বালা করে ভিজেলেও বুচ্চুর হইয়া ভাইয়া উঠবো। ঠিক কিনা কর? তাহলে ইমান আনার পর 1 নম্বরের কাজ কি? কথা করে 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ হইল নামাজ। এবার আমি এখন কেউ রাত তুলতেন কইতাম না, হাত তুলতেন যদি কই তাহলে খুব শরম পাইবেন, সাংঘাতিক শরম পাইবেন। এখন অনেক মানুষ এখানে বসা আছে, এখন এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। মাহফিল আইয়া যে বেড়া এশার নামাজটা পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো এই আনতাছে দোহান বাহি খেতে আছে। মাহফিল আইয়া যেতে এশার নামাজ পড়ছে না, তে ঘুমেরতে উঠটা ফজরের নামাজটা পড়বো সে বইয়া দিছে। অসম্ভব, অসম্ভব। এবার আইয়ান আমরা সবাই একটা বাস কারা দিই। আল্লাহর নবী কয়, মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল। আমরা নামাজ পড়লে 50 টাকা করে জরিফানা, এরকম কোনো আইন আছে আমরা দেশ? নামাজ পড়লে 50 টাকা জরিফানা, 20টা ব্যাত, 2 দিন জেল, এরকম কোনো আইন আছে? নামাজ পড়ার ব্যাপারেও কোনো আইন নাই, না পড়লেও কোনো আইন নাই। গজবে ধরছে আমরা এই জায়গাটা। যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, ইসলামের বিধান যদি কায়েম থাকতো, তাইলে আজানের লগে লগে দোহানটা বন্ধ না করলে আপনারা আইয়া সেটা পুলিশে অ্যারেস্ট করে লাইল। আর আপনি যদি কোন যে হুজুর
এটা যে কথাটা কইলেন, এটা কি কথাটা এত সহজ? আমরা কসবা থানাত পুলিশ আছে কয়জন? আচ্ছা এখানে অনেক মুরব্বীরা সাহেব সর্দাররা আছেন। কসবা কসবা এই উপজেলার ভিতরে গ্রাম কয়টা? কইতেন পারতেন না? কয়দিন আগে না নির্বাচন করলেন স্বাস্থ্য ভাইয়া? কসবা গ্রামও, কসবা উপজেলার ভিতরে গ্রাম কয়টা? আরে আন্দাজ করে কর না, কেউ কথা খবরও নাই। 50টা না আরো বেশি হইব, 120টা। আচ্ছা যান, এই হালাইয়া সরাইয়া 100টাই। আচ্ছা যান, 100টাতে রাজি হইলাম, আন্দাজ মনে করেন 100। আচ্ছা কসবা উপজেলার যদি 100 ইয়া হয়, গ্রাম হয়, তাইলে কসবা উপজেলার যে থানা আছে, কসবা থানা, এটার ভিতরে পুলিশ সর্বোচ্চ কয়জন হইব? 50 জন, এর বেশি হইতো না। তাইলে পুলিশ যদি হয় 50 আর গ্রাম যদি হয় 100, তাইলে 1 গ্রামও কয়জন পড়ছে? অর্ধেক। 2 গ্রাম মিলাইয়া পড়ছে 1 জন, 2 গ্রাম মিলাইয়া 1 জন। তাইলে আমি যে কইলাম যে যদি এটা ইসলামী দেশ হইতো, তাইলে পুলিশে আপনার দোহান বন্ধ না করলে, নামাজ না পড়লে আপনারা ইয়া পুলিশে অ্যারেস্ট করলো। আপনার দিকে কইলেন না হুজুর এত পুলিশ পাইব কো? পুরা গ্রাম চুক্তি যদি পড়ে অর্ধেক, মানে অর্ধেক পুলিশ, মানে 2 গ্রাম মিলাইয়া 1 জন, তো 2 গ্রামে মানুষ আছে কত? তো 1 পুলিশে এত মানুষের এই বেনামাজির ধর্ম কমালা। আমি কই এত মানুষের ধরন লাগতো না। ও কায়দাস, কায়দার কথাটা কি কইলি? কায়দার কথা হইল এই জমার আজান দিছে। কি আর আজান দিছে? কিবারে? আরে সবাই কথা কইেন, কিবারে? শুক্রবারে জমার নামাজের আজান দিছে। এক বেড়ায় আপনার এই গ্রামের গৌরীপুরের এক বেড়ায় কসবা গেছে আপনার ইয়া, কিন্তু ওই এখনো বলে ওষুধ পাইছে না, কসবা গেছে ওষুধ কিনতো। কসবা ওষুধ কিনা শাহাপুর দিয়া কুডি সমুহনি দিয়া যখন গরিপুরের দিকে আইতে আছে, কুডি সমুহনির কাছে আইসে পরে এই জুমার আজান দিয়া লাগছে। এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই সমুহনি বাজারটাত খেরুই সেইটা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আটতে আছে। 2-3 জনের ধইরা ফিস মোড়া বান্ধিয়ে হ্যান্ডকাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে। তখন বাহি তারা দেখিয়া কয় কি তো হেন কিতা? কয় যারা যারা বেনামাজি তারারে ধরতে আছে। তখন আপনারা কন বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তার থাকবো না মসজিদে ঢুকে লাইব? কথা কনা কই ঢুকবো? মসজিদে ঢুকে লাইব। হ্যাঁ বেড়ায় ওই গৌরীপুরের বেড়ায় কুডি সমূহ নিতে ফুতেরে ফোন দিছে, ভাই ফুতরে তুই কো? কয় আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো। কয় শরৎনগরের মুড়ো কিতা কর? কয় আম্মাই পাঠাইছে একটা ফার্মের মুরগা নিতাম। কারে মুরগা লাগতো না, তাড়াতাড়ি দৌড়তে মসজিদে ঢুক। কব্বা ওষুধ নেই তো? ওষুধ লাগতো না, ওষুধ সারা খেলা আইতে আছে পুলিশ, বাইন্দা বাইন্দা আইতে আছে। ভাই একটা পুলিশে কোটি সমুহনি একবার অ্যারেস্ট করছে, হ্যান্ডকাফ লাগাইছে। হ্যাঁ বেড়ায় ফোন করে শরৎনগর বেড়াইয়া গরিপুর বেড়াইয়া গরম করে লাইছে। হ্যাঁতে কোনো মতে কি আর মুরগা কি আর কিতা লুঙ্গি টুঙ্গি লইয়া কোনো মতে তো পড়ে গিয়ে মসজিদে পড়ছে অজু মুজু সারা। তাইলে একটারে ধরলে বাকি এমনি সোজা। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইমান আনার পর 1 নম্বরে যে কাজটা দিছে এটার নাম হইল নামাজ। ভাই আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, আমি তোমাদের মানুষ, আমি দূরের কোনো হুজুর না। আমি চিটাগাং তো আইসি না, ডাহাতে আইসি না, সিলেটতে আইসি না। আমি তোমরার মানুষ, তোমরা আমার মানুষ। অনুরোধ কইরা বুঝাইয়া বুঝাইয়া কইয়া যাই, কিয়ামতের ময়দানে ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। অন্তত ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, তাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার।
ঘরে ঘরে জালো। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নামাজ ছাড়া আব্বা কোনো বিকল্প নাই। আমি মহিলা যারা তারারেও কইতাছি গো, ওই মহিলারা আপনারারে কইতাছি আম্মা, এখন আমার যারা বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, আতফাও দৈরা কইয়া যায়, ও এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, আতফাও দৈরা কইয়া যায়, যেহেতু নামাজ ছাড়া মুসলমান হিসাবে পরিচয় দিতেন পারতেন না, পরিচয় দিলে না এরপরে না এগুল হেগুল যেটা হইব যাচাই বাছাই পরে, আগে তো পরিচয় দেওয়ান লাগবো। নামাজ ছাইড়া দিলে আপনি মুসলমানের পরিচয় নাই। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা আমার আল্লাহর কথা, এটা আমার নবীজির কথা, ঠিক কিনা? তাহলে যারা দয়া করে কম্মালাকাটা মরে যায় কেন কন জানা, চতুর্দিকে ঝামেলা, কত বিপদ আপদ, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। 50 টাকা হলে এফিডেভিডি লেগে মানুষের খুন করে লায়। আবার ওহন বিলে কিতা জানি বাইপার রাসেল না রাইসাল বাপেল কিতা এরা, এই যে হাফ টাফ বাড়িটি আছে নমুনা বড় খারাপ। কম্মালা কহেন যে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে তুইটা হ্যাঁ কখন যেত না নমুনা খারাপ। অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো রে, অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো ভাই। তাইলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প, কথা বলেন, 1 নম্বরে নামাজের কোনো বিকল্প নাই। আমরা দেশ ফলাই গিয়া বিয়া কইরা লাইছে, এবারের লগে যার ঝগড়া 50 বছর ধরে হেই বাইক গিয়া ফলাই বিয়া কইরা লাইছে। এবারে হুন্ডা সেরকম, আরে তার লগে যে 50টা বছর মামলা চলতে আছে, তার ছায়া আমি দেখতাম পারি না, আমার ছায়াতে দেখতে পারে না। আর যে তুই হেইবার আর ভাইয়া গিয়া বিয়া কইরা লইছ, তারে তালাক ইয়া দিয়া দেয়, তেজ্য পুত্র কইরা দেয়। বাপে সেইটা ফুতেরে তেজ্য কইরা দেয়। আমি কইতে বিয়া করছে দেখে তেজ্য কইরা দাও, তে এইটা করছে দেখে তেজ্য কইরা দাও, কিন্তু তে যে নামাজ পড়ে না এই ব্যাপারে বাপের কোনো ফেরেশানি নাই, ঠিক কিনা কন? লাভটা কি হইব কন? কি লাভ হইব? আপনার না বাপ, আপনার না বাপ, আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন? আপনি কোন আশায় এই সংসার সমাজ এই দিন কাটাইতে আছে? আপনি কি মনে করছেন এই ফুতেরে বিয়া করাইছেন, তিল তিল করে বড় করছেন, তারে বিদেশ পাঠাইছেন, 4 ফুতেরে 4 বিরাট 4টা ঘর তুল্লা দিয়া গেছেন, মানুষে কো আপনার জীবনটা সার্থক। আমি কই আপনার ফোরা কপাল, আপনি ফুতেরে ধনী বানাই দিয়া গেছেন, ঘর তুল্লা দিয়া গেছেন, বিয়া করাই দিয়া গেছেন, কিন্তু আপনার ফুতের আপনি মুসলমান বানাইতে পারেন নাই, ঠিক কিনা? আপনি বাপ হিসাবে ফেল, বাপ হিসাবে আপনি ফেল করছেন। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল তারা যারা ইমানদার। আমরা দেশ সফল কাম কারে কয়? এবারে গরিব আছিল, রিক্সা চালাইতো, দিন আন্না দিনও খাইতো, এবার আর 4টা ফুট বিদেশ পাঠাইছে, 5-10 কানি ক্ষেত রাখছে, বাইক বিল্ডিং করছে, এবারে বাজারও গেলে মানছে এবারে বোয়াইয়া চা খাওয়ায় আর কয় তোমার জীবনটা সার্থক, তোমার জীবনটা সফল। 4টা ফলা তুমি বিদেশ পাঠাইয়া মাশাআল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছো। একদিন তোমার বিডাত কুত্তা ঘুমাইছে, আজ যা তোমার বিডাত বিল্ডিং উঠছে, তোমার জীবন সার্থক। আমি কই ভাই, বাড়ি দিয়া যদি সার্থক হইতো, যারা 100 তারা বিল্ডিং করছে তারা হইল সার্থক মানুষ। এই যে আমেরিকাতে, জাপানে, দুবাইয়ে যারা 100 তালার বিল্ডিং করে রাখছে তারা সার্থক না। গাড়িওয়ালা যদি সার্থক হইতো, দামি গাড়িটা যে কিনছে সে সার্থক হইতো, বাড়িওয়ালা যদি সার্থক হইতো, তাইলে যারা বড় বড় বাড়ির মালিক তারা সার্থক হইতো। আল্লাহ কয় তোমরার কাছে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দনওয়ালা, জনওয়ালা তারা হইল তোমাদের কাছে সার্থক, আর আমি আল্লাহর কাছে কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল তারা যারা ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বুঝাই বুঝাই। এরপরে কি তাকে শুনছেন নি? এরপরের আয়াতে আল্লাহ কি সুন্দর করে কয়, ও ইমান যারা আনছে তারা তো সার্থক। কোন ইমানদার বুঝছনি? আমরা কই জিন আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ইমানদার যেই ইমানদার নামাজের ভিতরে মনে হয় যেন ডরাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা যারা নামাজ পড়ি, এতক্ষণ তো যারা নামাজ পড়ে না তারা লাগে ওয়াজ করছি, এখন আমরা সবাই মিল্লা চলেন একটা ওয়াদা করি,
বলেন হে আল্লাহ, তুলেন সবাই মিলে চলেন, ওয়াদা করি হে আল্লাহ, জোরে কন হে আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারাও কোন গো হে আল্লাহ, ওয়াদা করিতেছি এই জীবনে, সবাই কয় না, এই জীবনে ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। তুমি তৌফিক দাও, আমিন। নামান, হাত নামান। আমরা ওয়াদা করছি। এই কারে দেহাইয়া ওয়াদা করছে? সাক্ষী রাখছেন কারে? সবাই কোন আমিন। আচ্ছা, এবার মনে করেন আমরা সবাই নামাজি, যে নামাজ পড়ব না গো মাওলা, আমার মানুষে নামাজি কইব, নামাজ না পড়লে ঠিকঠাকই মারবো, এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না। তুমি সাক্ষী থাকো, মন থেকে আমি ঘোষণা দিলাম, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জীবনে যত ইবাদত সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলো সুবহানাল্লাহ। শরীরীয় বুঝেননি, মানে কেউ দেখবো না দেখবো, কেউ আন্ডা দেশে দেখবে। অনেকে এই যখন সবাই সামনে নামাজ পড়ে তখন এবার নামাজ একরকম, আবার যখন একলা পড়ে তখন এবার নামাজ আরেক রকম। ঠিকও, যখন একলা পড়ে এবার নামাজ তখন আর এই নর্মাল নামাজ থাকে না, এটা ওই লোকটা খাই নামাজ মানে পুরো আটফল আরো করেছে তোর কথা লাগালো, ঠিক কিনা কও? আবার নামাজ পড়ে বাড়ি কাটটা পড়ে আবার সাজদা করতে হবে, এরকম আছে কি নামাজি? তাহলে আবার রুকু দিল কমলা, সাজদা দিল কমলা, তসবিহ দিল কমলা, এই নামাজি কোনো নামাজ না। আবার এবারে যখন মানুষের সাথে নামাজ পড়ে বড় হয়তো এবারে জীবনে নামাজটা বাড়ি হইতো না, আস্তে 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 রুকুতে গিয়া সেরা আবার আস্তে করে উঠে সাজদা দিয়ে উঠানোর কথা মনে থাকে না। এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দিতে আরেক তারা সবার সাথে দেখো, আলগা গেলে আবার আরেক শুক্রবার দিন দেখো, বৃহস্পতিবার বাজারের দিন আরেক। আমরা পুঁটি বাজার কবে? পুঁটি বাজার কবে? শুক্রবার আর সোমবারে। শুক্রবারের নামাজ দেখবে কি নামাজ পড়ে, এবারে জামাতে নামাজ পড়ে না, আসরের নামাজ কিন্তু আসরের নামাজ জামাতে তুমি বই উন্নতি সব দিন দিয়ে তুমি জামাতে নামাজ পড়ো, আজকে বই চিন্তা ও এই শুক্রবারে বাজারে দিন দোহান বাহিনীটা আমি তুলন লাগে, কাস্টমারও আগে ইমাম সাহেব যেই শুনাবো এক কোন লাগে নামাজ পড়া আমার যা শেষ হোক দেখো মিনিটের ভিতরে যাওয়া পারা। শরীর কাঁপতেছে, জোরে গা পুড়ে যাইতেছে, ফাতেমা জোরের কারণে কান্না শুরু করে দিয়েছে। ফাতেমার খবরও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রাণ প্রিয় স্বামী হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে উঠে ফাতেমার মাথার কাছে গিয়া হাত দিয়ে দেখে ফাতেমার কপালটা মনে হয় যেমন আগুনের তাপে পুড়ে যাইতেছে, কপালটা মনে হয় যেন পুড়ে যাইতেছে। হযরত আলী গিয়া কপালের ভিতরে হাত রাখলে, আস্তে করে ডাকলেন ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা, ফাতেমা। ফাতেমা লাগতে উঠছে, উঠে কি আপনাকে ডাকতেছেন কেন? ফাতেমা তোমার তো প্রচন্ড জ্বর, জ্বরে তো তোমার গা পুড়ে যেতেছে, তুমি আমার একটা ডাক দিলে না। বলতে পারলাম না স্বামী, একটু উঠে না, আমার তো প্রচন্ড জ্বর। উঠে কি করবেন? আমার জ্বর, এই জন্য আমি জ্বর নিয়ে ঘুমাই গেছি। আমি কখন ঘুম পাও? তুমি তো ঘুমাও নাই, তুমি বেহুশ হয়ে গেছো, তোমার খবরও নাই। ফাতেমার দিকে তাকাইয়া হয়তো আলী বলতেছে তুমি একটু ঘুমাও, আমি দূর দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি আনতে আসি, এটা তোমার মাথায় ঠান্ডা পানি দিলে আশা করি তোমার জ্বর আর থাকবে না, জ্বর কমে যাবে। আগে যখন পানির জন্য রোয়ানা দিচ্ছে ফাতেমা ঠক করে খালি হাতটার ভিতরে ধরে সুবহানাল্লাহ বলবেন। ফাতেমা দাঁড়িয়ে পানি, ও প্রাণ প্রিয় স্বামী, পানির জন্য গিয়া লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জ্বর না।
স্বামী আমার, এই জ্বর আমার ভালো হওয়ার জন্য আপনার মনে নাই? আমি যখন আব্বা অসুস্থ, আব্বাকে যখন দেখতে গেলাম, আব্বা আমার ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, সেই জন্য আমি হাউ মাউ করে কাঁদছিলাম। আব্বা আমার এখানে বলছিল, ফাতেমা গো, ও ফাতেমা, আমি বোধহয় আর বাঁচবো না গো ফাতেমা। শোনার পরে ফাতেমা হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী ফাতেমার কান্না সইতে পারলেন না, ডাক দিয়া কাছে না কানে কানে পায়, ফাতেমা, ও ফাতেমা, কান্নাকাটির দরকার নাই, তুমি বাঁচবো না, এটা সত্য, আমি বিদায় নেব। ফাতেমা গো, জান্নাতের ভেতরে সর্বপ্রথম আমার পরিবারে দেখা হবে তোমার সাথে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে দেখা হবে ফাতেমা, তুমি কান্নাকাটি করলো না। তখন আমি মুচকি হাসছিলাম, আজকে যে আমার জ্বর দেখতেছে, এই জ্বর সেই জ্বর, আমার আব্বা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি বোধহয় বাঁচবো না, আমি মরে যাব, এই জ্বর আমাকে নিয়ে যাবে আমার আব্বার কাছে। সুবহানাল্লাহ। আমি বাঁচবো না, এটা বাঁচার জন্য আমার মনে হয় সেই জ্বর উঠেছে, যেই জ্বরের কারণে আমার আব্বার সাথে দেখা হয়ে যাবে। ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আমিও দাঁড়ায় দাঁড়ায় কাঁদি। আলী ডাক দেওয়ার পরে, ফাতেমা গো, ও ফাতেমা, মানুষের জ্বর হয়ে গেছে, মানুষ বাঁচে না, এটা তুমি কি বললা গো ফাতেমা, আমি পানি নিয়ে আসি। ফাতেমা ডাক দেওয়া, আলী, পানি আমার দরকার নাই, আমার হাসান হুসাইনকে দুই পানি দিয়ে বসাই দেয়। হাসান হুসাইনকে দুই পার্শ্বে বসাই দিই, আলী দাঁড়িয়ে রইলেন। ফাতেমা আলীর হাতটাকে ধরলেন, ডাক দেওয়ার পর, আমি আব্বা বলেছে, কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালো মহিলা বলে, ওই মহিলাটা নাকি জান্নাতি হয়ে যায়। কোন স্বামী যদি মহিলার ব্যাপারে সাক্ষী দেয়, এই সাক্ষীটাকে আল্লাহ কবুল করে নেয়। আপনি দয়া করে বলেন দেখি, আমি কেমন মহিলা ছিলাম, আপনি আমার প্রতি খুশি কিনা? আমি মুচকি হাসি দিয়ে ফাতেমা, ও ফাতেমা, অনেক মানুষ অনেক স্ত্রী পায়, কেমন পায় আমি জানি না, তবে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তবে তো আমার স্বামী 3 বেলা তোমার খাবার দিতে পারি নাই, এমনও সময় গেছে একাধারে 3 দিন চুলায় আগুন জ্বলে যাবে, এমনও দিন গেছে গো ফাতেমা, আমি এক ফুটো খাবার দিতে পারি নাই। তোমার কোনোদিন একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, 2টা কানের ধরি কিনে দিতে পারি নাই, গলার মালা কিনে দিতে পারি নাই, হাতের মালা কিনে দিতে পারি নাই। ফাতেমা গো, ও ফাতেমা, আমার তোমার ব্যাপারে কোনো বিপরীত সাক্ষী নেই, তবে আমার প্রাণাতীত স্ত্রী, আমি তোমার ব্যাপারে সাক্ষী দিলাম, তুমি কোনো ভালো মহিলা, আমার ব্যাপারে তোমার সাক্ষী কি? ফাতেমা মুচকি হেসে কয়, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা লাগতে আমি আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, এই মুহূর্তে যদি মরে যাই, ও আমি আপনার কাছে আমার একটা অনুরোধ। আলী কয়, বলো অনুরোধ করা লাগবে না, কি কথা তোমার? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনার কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া ফজরের আগে আপনি তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে আমার খবরে ঘুম পাড়াই দিয়ে দেরি করিলেন না আমার জন্য, আমার দেরি করাইলেন না। কোন মানুষের বেশি জানাজানির দরকার নাই, আপনার ইমামতিতে হাসান হুসাইনকে পিছনে দাঁড় করাইয়া 2-1 বন্ধু বান্ধব ডাকাইয়া আমি দ্রুত তার সাথে আমার জানাজা পড়াই দিয়ে আলী কম করে হাতটাতে ধরে রাখায়, ফাতেমা
এটা তুমি কেমন কথা বললাম বুঝলাম না। তুমি নবীর আদরের কন্যা ফাতেমা, মানুষ শুনলে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষ জানাজায় আসবে। তোমার যদি না জানাই গোপনে জানাজা দেই, পরের দিন আপনি ফাতেমার জানাজায় কেন গোপনে দিলেন? আমি জবাব দিতে পারবো না। ফাতেমা তুমি এই কথা কেন বলো? ফাতেমা কান্দার কয় স্বামী গো, আপনি বলবেন এটা আমি ফাতেমার ওসিয়ত, আমারে তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও। আলী কয় কেন তুমি এই কথা বলতেছ? ফাতেমা কান্দার কয় আলী, আমি যখন ছোট থেকে বড় হয়েছি, যতদিন বাবার ঘরে ছিলাম, বিবাহের আগ পর্যন্ত কোনদিন কোনো ভিন্ন পুরুষ আমি ফাতেমারে এক নজরে দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলুন না জোরে। বিবাহের আগ পর্যন্ত কোনদিন কোন পুরুষ আমার একটা নজর দেখা নাই গো স্বামী। আপনার সাথে বিবাহ হওয়ার পরে কোনদিন ভিন্ন পুরুষ আমরা দেখে নাই। বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখতে দেই নাই। এখন যদি দিনের বেলা আমার জানাজা দেয়, খাটের উপরে যখন আমার শোয়াবে, ওই কাফন পরাইয়া খাটের উপরে শোয়াইয়া যখন আমার জানাজার সামনে দাঁড় করাবেন, কাপড়ের উপর দিয়ে দেখে মানুষ আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ওই কাফনের বাইরে দিয়ে দেখে দেখে মানুষ আন্দাজ করবে যে ফাতেমারে জীবিত অবস্থায় কেউ দেখে নাই, মৃত্যুর পরে ওই ফাতেমারে কেউ যেন দেখতে না পারে। এটাই আমার আশা। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, আমার মায়েরা যারা শুনতেছেন, আমার বাবারা আপনারা যারা শুনতেছেন, আবার বলেন আপনার স্ত্রীরে কেউ দেখে নাই, আপনি গ্যারান্টি দিতে পারবেন? কথা বলতে পারবেন? আমার মায়েরা বোনেরা যারা আছে তারা কি কথা বলতে পারবেন যে আমার কেউ দেখে নাই? আজকে তো বাংলাদেশে মাহফিলের নাম দিয়া, বিভিন্ন জায়গায় উরুসের নাম দিয়া, বিভিন্ন জায়গায় সম্মেলনের নাম দিয়া দেখা গেছে পুরুষ মহিলা একসাথে নাচা নাচি গাওয়া গাওয়ি আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? অথচ ফাতেমা তাদের মতোই একজন মহিলা। ফাতেমা তাদের মতোই একজন মহিলা। ওই জন্মের পর থেকে ওই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত না স্বামীর ঘরে, না স্ত্রীর আমাদের বাবার ঘরে কেউ রাতটা বছর দেখতে দেয় না। জানাজার পরেও, জানাজার আগেও, ওই মৃত্যুর পরে লাশ অবস্থা, কাফন পরানো অবস্থা কেউ যেন দেখতে না পারে, সেই চিন্তা ফাতেমার অন্তরে। সুবহানাল্লাহ বলবেন। আবার বুঝে আমরা কি জিন্দেগি করতেছি, তারা কি জিন্দেগি করতেছে। এই জন্য শুরু তো বলছিলাম, আমরা পুনের 200 কোটি মুসলমান হওয়ার পরে আমরা আজকে অশান্তিতে, আমরা আজকে বাইর খাই। কারণ হইল ওই আগের মানুষের চরিত্র আমাদের মাঝে নাই। ঠিকই রাখো, সব হারাই ফেলছি, সব হারাই ফেলছি। মানুষ হিসাবে যে আমরা বাচ্চা রয়েছি, আল্লাহ যখন বাঁচাই রাখছে, এটাই বিরাট বড় কথা। আল্লাহ দেখে মায়া করে বাঁচাই রাখছে। ঠিক কিরকম? আমার আদরের জায়গা বড় আশা করে আমাকে এই প্রচন্ড গরমের মাঝে একটু ব্যস্ত মানুষ, আপনারা জানেন দেশের বাইরে বারবার আমাকে ছুটে যাওয়া লাগে। আপনারা জানেন আমি ইচ্ছে করলেও বারবার আপনাদের মাঝে আসতে পারি, আসতে মন চায়। আমার আদরের জায়গাল সে টেনে টেনে আমাকে হাজির করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই মিলে আজকে এখানে একটা রক্তকে, ওই যে এখানে আমার আগে বলতেছিল, এটা শুধু মাহফিল না, এটা এখন জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা জান্নাতের টুকরা, আর আমরা জান্নাতের ভিতরে বসে আছি। ভাই বলো যা